12ই নভেম্বর 2024। আজ থেকে ঠিক 2.5 মাস আগে বাঙালি মঞ্চ এবং পর্দার বহুমুখী প্রতিভাধর নাট্য ব্যক্তিত্ব ও কিংবদন্তি অভিনেতা এক সন্তানকে হারিয়েছে, যিনি আধুনিক যুগের মহান নাট্যকারদের একজন। তাঁর সেই সাজানো বাগান আজও ঠিক তেমনই সাজানোই রয়েছে, তবে বাঞ্ছারাম আর নেই। তাকে তার সাজানো বাগানের মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিতে হয়েছে। বাঙালির প্রিয় বাঞ্ছারাম মনোজ মিত্রের প্রয়াণে তাই মৃত্যুর চোখে জল। যার জীবন ও কর্ম চিরকালই সমাজকে প্রতিফলিত করেছে। তিনি একজন নাট্যকার, অভিনেতা এবং পরিচালক হিসাবে এমন সব গল্পকে প্রাণবন্ত করেছেন যা মানব জীবনের বিভিন্ন জটিলতার প্রতিফলন। দন্তরঙ্গ নাটক নাট্যকারের এমনই এক সৃষ্টি। সেই মহান নাট্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক দন্তরঙ্গ মঞ্চস্থের এক ক্ষুদ্র প্রয়াস, স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতির বিবেচনায় নাটকের কিছু সংযোজন ও বিয়োজন ঘটানো হয়েছে, যা একান্তভাবে মার্জনীয়। শুরু হচ্ছে নাটক দন্তরঙ্গ। আপনি সোজা দিদিমার দিকে পিচকারি ছোট দেন। সরি, অ্যাক্সিডেন্ট বলে মানছি না। I don't want to see her face. উনি বাইরে গিয়ে বসুন, ওয়েটিং রুম আলো করে বসুন। তাই জান তো দিদিমা, না তুলি আমি নড়বো। আমাকে কে ওটাই দেখি। তোমরা কার কথা শুনবে? প্রবলি মুখের সামনে বিশ্বসন নাই দেখলে আমার টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে তো সুস্মিতা সেন, ঐশ্বর্য রায় এদের খবর দিতে হয় দাদু। নো নো, জাস্ট দ্যাট। উনি বসলে আমি উঠলাম। প্লিজ দাদু প্লিজ, মাথা ঠান্ডা করুন। নো নো, চুপ করুন। বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। আপনাকে বলেছি না, কাজের সময় পেশেন্টের সঙ্গে ফাজলামি করবেন না। ফাজলামি কখন করলেন ডক্টর রায়? সবসময়ই করছেন। হ্যাঁ করুন। হ্যাঁ বলুন, কোন দরটায়? উপরে না নিচে? একটাই মাত্র দাঁড়াতে পারি ডাক্তার, বলে নিচ্ছে। তাই তো দেখছি, একটাই। রক্ষা করে ভোগলামতিকর। ইউ সারা কোয়াইট কোয়াইট। ওইটাতেই পেন হচ্ছে? হচ্ছে বটে, ওইটা ঠিক হচ্ছে। অবাক হয়ে একটু, সে হলো জমলো, সে শুধু চালিয়ে গেল। হ্যাঁ করুন, বড় বড় হ্যাঁ করুন। প্রদীপে জ্বলছে লাগে? এবার এবার নিশ্চয় কম। আচ্ছা দেখুন তো কবারের চেয়ে এবারে হচ্ছে বেশি কিনা। ওরে বাবা রে, আর দুলুনে পড়া যাচ্ছে না, ব্রহ্মদালু ফেটে গেল। কি হচ্ছে কি? হাতুড়ি মার শুনে গেল আপনাকে। পুরোর গাড়ি নড়ে মশা মারতে কামান দাদা। চলো তো, এদের এখানে আশাই পড়েছে। হয়েছে তো, চলো। না, বসো। অমন দস্যিদার পোষায় বা কেন যে ব্রহ্ম তালু ফাটাই? হাতুড়ি মারতে হয় পারো। মোট কথা ওই আলু করে দাঁত আমি ঘরে ঢোকাবো না। Don't forget, তোমারও দাঁত আছে। যেদিন তাকাবে না, আমিও দেখে নেব। সেদিন আসছে। আমার তাতে কিচ্ছু হবে না। তোমার মতো সারা জীবন মানুষের উপর দাঁত কিরমির করে নিত। পাপ করেছো, ফলে পাচ্ছ। প্লিজ আমাকে কাজ করতে দিন তো। দাঁতটি তো আর কিছু নেই মিসেন। টিস্যুগুলো দেখছেন আলগা হয়ে বেরিয়ে পড়ছে। আচ্ছা জল বাতাস ঠান্ডা গরম লাগলে জ্বলে ওঠে নাকি? আপনার দাঁতটি তুলতে হবে। তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে আসি, যাতে রাখা যায়
তাই করুন ভাই ডাক্তার। খবরদার না, ওই দাঁতের জ্বালায় জ্বলে পড়ে মরছে। রাত্রিতে বাড়ি মাথায় তুলে ফেলে বাবা। দাঁত আমার, তাকে তোলে আর না তোলে মালিক আমি। বসতে বলো, বড় দেরি হবে। আপনার বয়স কত? 82 প্লাস। 85। বয়স বাড়িয়ে কোনো লাভ নেই। বয়স বাড়িয়ে কোনো নিস্তার নেই, তুলতেই হবে। আর রাতে চান্স নিবে কেন? থাকলে তো বহুকাল, ওর তো কোনো ফাংশন নেই। এক হাতে তালি বাজে না, আর এক হাতে পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবে যে দিদি। কাল বলতে একটা দাঁতটা রইল না, মুখেতে কোনো সৌন্দর্যই রইল না। এখনো সৌন্দর্য ভাবছেন? দেখো না, যদি ডাক্তার দেয়। আমরা রাখা না রাখা কে বলুন, ও যে নিজেই থাকতে চাইছে না। ভোরবেলাকার শিউলির মতো আলতো মাথায় ঝুলছে। ফের ফাজলামি শুরু করলেন, নিজের কাজ করুন না। তাই করা হচ্ছে। ছেলেমেয়েরা বলেছে এরপর যেদিন রাত দুপুরে চিল্লাবে না, অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। দিনের তাই যাবো, তবু তোমার মতো ছেলে মেয়েদের পথ ধরে বেড়াবো না। এক্ষুনি তুলে ফেলুন, এবার গোটা মাড়িতে ইনফেকশন হয়ে যাবে। রাত বিরেতে এমন ব্যথা চাকাবে। আপনাদের দেখছেন এই এক সমস্যা। তুলে ফেলুন, তুলে ফেলুন, তুলে ফেলুন, ব্যথা চাকাবে। আরে বাবা, ব্যথা চাকার টাকা সবাই যে ব্যথায় ভয় পায় তা আপনাকে কে বললে? কথায় কথা বেড়ে যায়, সময় নষ্ট হয়। হ্যাঁ করুন, পুলি করুন, হ্যাঁ করুন, পুলি করুন, হ্যাঁ করুন। আরে পুলি করুন। আচ্ছা কোনটা করবো, কোনটা? হ্যাঁ না কুলি? হাতে না করলে পুলিটা করবেন কি করে? হাকুলি করো। হাকুলি তাই করি। এইখানে দুটো না ওদিকে করুন, ওদিকে করুন। ঠোঁটটা একটু ফাঁক করুন, আর একটু। জিভ নাড়বেন না। আচ্ছা আচ্ছা, কি করতে চাইছেন? অ্যানেস্থেসিয়া করবো, জায়গাটা অসার করে নেবো। তোলার সময় কোনো ব্যথাই ফিল করবেন না। बहुत दर्द हो रहा है, छोड़िए भाई, उसको अंदर जाने दीजिए ना। আরে ব্রহ্মচারী দিদি কেমন আছে? দাঁতের অবস্থা কেমন? ভালো, আমি ভালো, দাঁত ভালো, সবাই ভালো। ঈশ্বরের জীব মন্দ থাকবে কেন? ভগিনী সাগরিকা শোনা লাগেছে কেন? আনন্দ করো ভগিনী, আনন্দ করো। আনন্দ ধারা বহিছে ভুবনে। ভগিনী, ভগিনী, এখানে কাজের কথা সারা মুখ খুলে নিছে। সে কি? শুনুন, বলুন। দয়া করে ওয়েটিং রুমে গিয়ে বসুন, চেক আপ করে যাবেন। জগৎ দেখাবো হয়, আপনাদের হুকুমে তো দেখাবে আশা, না হলে আমার কোনো তাগিদ নেই। বাইরে অপেক্ষা করছি গিয়ে। চল ভাই, রিক্সাওয়ালা, দাঁড়িস কেন? তন্তলারা গুড়ু গুড়ু বয়স পেতে দেখবি মুক্ত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা
হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ফুলে উঠছে কি? ওই তো ফুলছে, চুপচাপ আর বেলুনের মতো ফুলে উঠছে। ঠোঁট অসার হয়ে আসছে। না হলে চুপ করে বসে আছে। আমি একটু চিমটি মেরে দেখবো। আপনারা তো ডাক্তারি করবেন, আপনারা ডাক্তার শিখেছেন কেবল ব্যথাটা রাখবেন। মানুষকে ব্যথার হাত থেকে উদ্ধার করাটাই তো আমাদের পেশা। দ্যাট ইজ ডিক্টেটেড বাই মাই প্রফেশন। আর তাছাড়া কাঁধের ব্যথা আপনি ভালোবাসেন নাকি? তার বলে কথা নয় দিদি ভাই, জীবনে সব ব্যথার মধ্যে একটা ভালোবাসার টান রয়েছে। জানেন, আমার বাড়িতে একটা কুকুর ছিল। এইটুকু বাচ্চা বয়স থেকে আমি তাকে ফেলেছি। বুড়ো হয়ে রুগ্ন হয়ে সে যখন অকেজো হয়ে বলল, আমার নাতি নাতনি পুত্র পুত্রবধূ সহধর্মিনী সকলে মিলে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে তুলে দিয়ে এলো কর্পোরেশনের ময়লার গাড়িতে। ব্যথা ব্যথা কি যে ব্যথা বুকে বেঁচেছিল। আপনারে বলুন, ছেলেরা মরা কুত্তার কোথায় বাজার করবে? কারোর চোখে এক ফোঁটা জলও ছিল না, গলায় আহাবুও ছিল না। তা কুকুর নিয়ে কি কারো সময় আছে মানুষের? ছেলেরা সব ব্যস্ত, ছোটাছুটি করছে। হ্যাঁ, ব্যথা অনুভবের কোনো সময় নেই। অথচ ভুলো ছিল বলে আমরা সকলে নিশ্চিন্তে নিদ্রা সুখ ভোগ করেছি। আজকে সে অকেজো হয়ে পড়তে আমার বাড়ির এইসব নির্ঘটকেরা এক কাট্টা হয়ে বলুন বলুন, ভুলোর জন্য একটু ব্যথা সঙ্গত ছিল না, সুন্দর ছিল না? হয়তো ছিল। আরে ডাক্তার, একদিন সেও তো সক্ষম ছিল, আজ লুকুনো অকেজো। তাই বলে তাকে তুলে ফেলার আগে একটু ব্যথা বাঁচবে না? ফুলোর সঙ্গে দাঁতকে জড়াচ্ছেন দাদু। জড়িয়ে আছে ব্যথা, ছাড়িয়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাঁচে। সব দেহায় হয়ে তুলে বলছে এই সময় এই সমাজ সকলকে অ্যানাস্থেসিয়া করে রেখেছে। আপনারা আমরা তো তুলবেনই, আর একবার আমার অনুরোধটা ভাববেন না। আরে ডাক্তারে থাকতে দেবেন না? We are already in action. আমরা তো শুরু করে দিয়েছি। দাদুর রক্তে চিনি কিরকম? চিনি ফিনি নেই, তেতো আছে, তেতো। নিম্নি শুননি, কালকা শুননি। আর আছে উনি। দেখুন, বেলা 12টায় আমার চেম্বার বন্ধ হয়। 1টা বেজে গেছে। বাইরে এখনো 10 জন পেশেন্ট। আমি কিন্তু জানতে তুলে জানতে যাবো। সব পেশেন্ট শেষ না করে খাওয়া যাবে না। 3টে বেজে যাবে। সে বাঁচবে। অসম্ভব। এমন হলে কিন্তু আপনার চেম্বার আমার চাকরি করা হবে না। ইয়েস, আই মিন ইট। সেসব পরের কথা। যতক্ষণ চাকরি করছেন যেমন দায়িত্ব দেওয়া হবে মানতে হবে। কোনো ফাজলামি চলবে না। हाँ करो शिकिर, हाँ करो। डॉक्टर साहब, आप लोगों का क्या होगा? होगा ना बाबा, होगा। एक एक करके तो होगा। आप कुछ आदमी, आपको तो बस काम करनी ही है। तो उठिए ना, तो बैठने दीजिए। আই বল তুই আগে চাকরি। ना ना, तुम्हें चेयर से नामবে না। আমি তুলবো না। তার মানে? দাঁত আমার, তাকে তোলে আর না তোলে মালিক আমি। তোকে মানে বোঝাবার বাড়ির দায়ী পড়ে যায় আমার। নাই যদি তুলবে, আমার এতটা সময় নষ্ট করলে কেন? আমি কি একবারও বলেছি তুলবো? তুমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে খুব। আরে আমার চাচা দিয়ে যান। কিসে? বাহ, এতক্ষণ যে পরিশ্রম করলেন তার কোনো মূল্য নেই। দামি মাও তো আছে, কুলকুচি করা হলো। আর অ্যানেস্থেসিয়ার কোনো দাম নেই। কাজে যখন তুলবো না, কোনো তারই কোনো দামও নেই, কামও নেই। বাহ, কি রকম ভদ্রলোক। খানিকক্ষণ আড্ডা মেরে গেল। ফুলার গপ্প
পশু নিয়ে গেল, ফট করে খোকা বলে চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি। মুখের কথা হবে না, লিখিত চাই। তাই দিচ্ছি। কবে থেকে ছাড়ছে? এক্ষুনি। ফাজলামি নাকি? চেয়ারে পেশেন্ট বসে কাজ ছেড়ে দিচ্ছি, 1 মাসের নোটিশ চাই। কাগড়া বাবারে, মরে গেলাম রে। জয় গুরু, জয় গুরু। অন্তত আমার হয়েছে শুরু। साधु को तो कोई दर्द नहीं होता। होता है, साधु को भी दर्द होता है। आपका दर्द गुरु जी का पाँव में डाल दीजिए ना। देख रख दो। गुरु जरा मेरा अपार मेरा पानी दीजिए। और चले गया। কাগড়ন नहीं, দান নেই। না, দাঁত আছে, মানে ব্যথা নেই। ব্যথা চলে গেছে। জয় গুরু। এই দাঁতটায় যে আগে কখনো ব্যথা ছিল তা মনেই হচ্ছে না। দন্ত শুলে প্রকৃতি এইরকম। এই আছে, এই নেই। বাবারে! হ্যাঁ, শুনে তো দেখি দেখি। আবার চলে গেল। ঈশ্বরের কি আসলে তো লীলা। লীলাই বটে। মিসে এক্ষুনি আর দানটা তুলে দিন না। আমি আপনার কাছ থেকে নিয়ে যাবো। আর পায়জানিতে ভগিনী সাগরিকা, আমি তো এখানে দাঁত তুলতে আসিনি। জয় গুরু, জয় গুরু। এই তোমার কি আসলে লীলা? ও লীলাধর। নিন খান। কি? লাঞ্চ করুন। না, আমি লাঞ্চ করবো না। হবে না, যতক্ষণ চাকরি করছেন যেমন বললো শুনতে হবে, কোনো ফাইলামি চলবে না। গদাই, গদাই, বাইরে বল 10 মিনিটের রিসেস। কই খুলুন। এভাবে লাঞ্চ করা যায় না। আর তাছাড়া আপনার খাবারটা আমি কেন খাবো? লোকেরটা কেড়ে খাওয়া আমার স্বভাব না। আপনি আজ আমার সঙ্গেই খাবেন। জবরদস্তি করবেন না, আপনার সাথে কিছুতেই খেতে পারবো না। আমি আপনার এমপ্লয়ার, আর এটাও মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কোনো লোকের সঙ্গে ভাগ করে খেতে হতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুটতে ছুটতে, এমনকি কুকুরের সঙ্গেও ভাগ করে খেতে হতে পারে। তো এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আলবাত, ওয়ারফিল, ফাজলামি না। ডক্টর রায়, খান না। আমাদের মেসে নকুল ঠাকুরের হাতের রান্নাটি চমৎকার। পোস্ত বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, কই মাছের শুকো ঝাল, সে কি স্বাদ। চাউমিন। চাউমিন, নকুল ঠাকুর। এটা গন্ধ ছাড়ছে। মাছের কালিয়াটা যাতে চাউমিন খাওয়া যায়। অত্যন্ত বিশ্রী লাগে। কি যেন সব চাউমিন উঠেছে, রাস্তাঘাটে গলি গদি সব চাউমিনে ভরে গেল। ডিসকাস্টিং। কি ব্যাপার? এই ছেলেটা রাতের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। আবার চাচা বলছি তুলে রে, তুলে মারতে হবে বাবু। ভালো কথা বললে শোনে না। কিছু লাগবে না, বাচ্চা ছেলের মতো হচ্ছে না। আরে একটা পিঁপড়ে কামড়ালে যা লাগে তাও লাগবে না। বস বস। কোথায় পাঠিয়ে এক্ষুনি লোক জমে যাবে। চুপ কর বলছি। এই দেখো গো, দড়ি মুক্তি আছে, অত টানিস নে। শুনুন কাছের মশাই, বাইরে অপেক্ষা করুন, নাম লেখান, সিরিয়ালি দেখবো। পুলিশকে সিরিয়াল লাগাবেন না, মানে কেসটা সিরিয়াস। দাঁতের যন্ত্রণা হলে কোমরে দড়ি বাঁধা হয়, এ আপনাকে কে বললো? খুলে বলুন। না না, দড়ি তুলে যাবে না, এটা পালাবে। ছেলেটা আপনার কে হয়? কি হয় মানে আমি ওর পুলিশ হই, ও আমার আসামি হয়, আর আপনি ওর ডাক্তার হন। মানে নিতাই পুলিশ হাজতের আসামি। ভোর দুপুর বেলা হাজতে আসামি নিয়ে এসেছে, যান হাসপাতালে নিয়ে যান না। উপায় নেই স্যার, হাসপাতালে নিয়ে গেলে আর কোর্টে হাজিরা দিতে পারবে না বেটা। আজ ওর কেসের তবে করতে নিয়ে যান না। তাই তো যাচ্ছি না। রাস্তায় বেরিয়ে যত ঝামেলা, দন্ত শুনে বেটা বলে পাটার মতো চেল্লাচ্ছে। বাস চারধারে লোক জমে গেল। জনতা বুঝলো বিচারাধীন আসামির উপর আমি যেন অত্যাচার করছি। বাস ইট পাটকেল করা শুরু। কোন রকমে টানতে টানতে নিয়ে দিয়ে ছোটা যায়। একটা ইচ্ছু ধরে তো অনিচ্ছু, তখন এক দড়িতে দৌড়তে পারে।
সময় মতো কোর্টে আসামি হাজির করতে না পারলে জজ সাহেব পুলিশ বিভাগকে ঝেড়ে প্যান্ট করে পড়াবে। জানেন তো আজকাল পুলিশের কিস্সা পেলে লোকেরা কিচ্ছু জানে। বাবা পুলিশ কিস্সায় ভয় পায়, কবে শুনবো মাছ জলে নামতে ভয় পাচ্ছে। নিজের কাকাকেই বুঝুন দিদি ভাই, পুলিশের কি ভাবমূর্তি। এরপর টিভির খাস খবর, খবর এখন খবর তখন, পিছনে লাগবে কি হবে বলুন তো? শেষ পর্যন্ত মরবে এই গো বেচারা। তুমি গো বেচারা নিজেকে বললে ছাড়া পাবে না। আমি আমার আশঙ্কার কথা বলছি, তুই যেটা কনফার্ম করছিস কেন? হ্যাঁ তুই যদি আশঙ্কা অসুস্থ আসামিকে নিয়ে ওদের মধ্যে বেরোলেন কেন? হাজতে থাকতে ব্যবস্থা করতে পারেননি। এই শেষ মুহূর্তে ছাড়া চিকিৎসকের কথা মনে পড়ে না আপনাদের? খাটুকা বুঝছেন কেন দিদি ভাই? বেরোবার সময় তো মোটেই অসুস্থ ছিল না, ছিলাম না তো। হ্যাঁ, দিব্যি মোহাম্মদ রফির গান গাইছিল। এই কি গানটা রে দিদি ভাই? আমি চাইলেই তুই গাড়ি কেন? তোর গান গাওয়ার কন্ডিশন থাকবে কেন? চল করে চল চল। আমার লাগবে। তবে যা চেয়ার উঠে বস। আমার লাগবে। দাঁত তুলতে বললি দাঁতে ব্যথা, কোটে যেতে বললে বলে দাঁতে লাগবে। সে তখন থেকে কিভাবে আমাকে বাদরটা নাচাচ্ছে। ডক্টর রয় কি লাঞ্চে বসেছেন? না, আপনার জন্য অপেক্ষা করছি। না বসে থাকে একবার আসুন, আমি আর এদের শুনতে পারছি না। কি করবেন করুন। একটাই মনে আছে, দুটো পেন কিলো লিখতেছি, গিয়ে খাই দেবে। ঘন্টা বারের মতো রিলিফ পাবে, আপনাদের কোর্ট কাছারিও মিটে যাবে। আরে সর্বনাশ, এটা আপনি কি লিখেছেন? এই পেন কিলারটা খেয়ে সেদিন নির্দয় রয়েছে একটা ছেলে ফিল্মি খেয়ে ঘুরে কাঁপতে কাঁপতে মারা গেছে। শুনেননি? না তো। কাগজে পড়েননি? না তো। আরে বাবা, এ তো সাংঘাতিক মাল, পুরো ভেজাল। যে ডাক্তার প্রেসক্রিপশন করেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি, আপনাকে ছাড়া যাবে না। কাগজটা দিন তো, পেন্সিলটা পাল্টে দিন। না থাক, পাল্টা দেবো না, কোর্টে গিয়ে দাখিল করবো। কেন কেন ভাই কনস্টেবল? ভোর দুপুর বেলা আপনি পুলিশ কনস্টেবলের একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করছেন। একটা পীড়িত বন্ধুকে সুতীব্র যন্ত্রণার থেকে বাঁচাচ্ছেন না, উল্টে মৃত্যুবান প্রেসক্রিপশন করছেন। কিছু একটা না করে ছেড়ে দেবো? কি ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস কিনা কে জানে, তবে পুলিশ তো চলে দেয়। দাঁড় ভাই দাঁড়ান। না না, শুধু পুলিশ বিভাগে সমালোচনা হবে কেন, শাস্তি বিভাগ নয়।
লাগে আমি একটা দাম 50 রুপিস। তাই দেবো। যদি একাধিক তুলতে হয় একাধিক 50 দেবো। আগে দেখি ঠিক মতো উঠছে কিনা, তারপর তো ফিস। কি ব্যাপার বলেন তো, পুলিশের গার্ডের পয়সা খরচা করে হাজতের আসামির দাঁত তোলাচ্ছে। এটাই তো এখন আমার মোটো স্যার। সবাই দিন রাত পুলিশ বিভাগকে গঞ্জনা দেবে, এ তো সহ্য করা যায় না। তাই বিভাগীয় কর্মী হিসেবে আমি ঠিক করেছি, কাঠের কড়ি খরচা করে বিভাগের ঋত গৌরব উদ্ধার করব। আবার লাগবে তবে না, আপনারা গাড়ি দেবেন না। এটা আমাদের হাজত না, আর আমরা যেটা আমাদের আসামি নয়, আমাদের পেশেন্ট। সরি সরি, কর কুলকুল কর ভাই নিতে কর। কিসের আসামি? কে নিতে কুনি খুনি? খুনির গায়ে ছাড়া তো নিয়ে মরবো নাকি? না না, ঘাবড়াবেন না স্যার। গোটা কত খুন করলো আমাদের ছেলে, কিন্তু খুব বুঝলেন, ওরা জীবনে ওর বয়স তখন মাত্র 8। শুরু করেছিল খুবই সাধারণ আম্পায়ার। আম্পায়ার মানে ক্রিকেট আম্পায়ার? হ্যাঁ, ক্রিকেট খেলছিল, বোলিং করছিল। আম্পায়ার একটা জেনুইন এলবিডব্লিউ দেয়। ব্যাস রেখে গিয়ে এমন একটা শর্ট পিচ চাললো, বলটা হোয়াইট থেকে হোয়াইট টেস্ট হয়ে সোজা গিয়ে গেল লেগ আম্পায়ারের রকে। লেগ আম্পায়ার মাঠের মধ্যেই শেষ। আম্পায়ার মারার মধ্যে বেশ একটা নোবেল গেছে না দিদি ভাই? তবে কি থাকলো খুন? বেনিফিট অফ ডাউট, বেকসুর খালাস। মাথা হেলাম তাই? সামনে না পিছনে। লাগবে লাগুক। তারপর 12 বছর বয়সে যাত্রা বলা করতে ওর পাঠ ছিল হনুমানে। রাবণের বউ মন্দোদরীর গলার নেকলেস দেখে হলুদ হয়ে হাটটা গলা থেকে ছিঁড়ে দিল। ছিনিয়ে নিয়ে দেখে ওটা মোটেই সোনার আর নয়, যাত্রাবাটির নতুন পুঁথিরা। ব্যাস আটা ফ্রাস্ট্রেশন। রেগে গিয়ে হনুমান মন্দোদরীর গালে মারলো এক চড়। মন্দোদরী স্টেজের মধ্যে ধর্ম করতে করতে শেষ। নোবেল কি আছে? হ্যাঁ, আর বেনিফিট অফ ডাউট, মন্দোদরীর গালে চড় মারাটা বলার মধ্যে ছিল। বাধা দিতে পারতো যদি তাই? লাগবে কিচ্ছু লাগবে না। পাতা দিকে উনুনে করে নাকি চিপ ছাকা লাগবে। তা আপনি দেখছি অনেক কিছু জানেন। হ্যাঁ, অভিজ্ঞতা দিদি ভাই। 32 বার আমি সিংহাসনে বসেছি। আমার ওপর নিচে যা দেখছে একটা দাম তো আসো সব সবাই মন ধরে নেবে। পাগল নিতে হয়। লাগবে কোন দাঁতটাই ব্যথা হয়? বলবো না দেখিয়ে দেন হাজিরা দেরি হয়ে যাচ্ছে। লাগবে যে লাগবে করে করে মাথা খারাপ করে দিয়েছে। বল বল না কথা বল বল। বলো না বলো আরে সিরিয়াস ভেঙে ফেলতেছে। শুনুন কচরা মশাই, এভাবে হয় না। একটা পূর্ণবয়স্ক মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার আমি অঙ্গচ্ছেদ করতে পারি? বলুন, আপনি ওকে নিয়ে অন্য বাড়ি যান না। আর বেটাই তোমার নয় কি হলো? তাই তো, চল চল। মূর্তি দলি নাকি? কি মুশকিল বললো সামরিকা? ওকে ঘুরিয়ে বললো? তাই তো নিতাই অনেকক্ষণ কান্নাকাটি করছিল। পাখার বাতাসে নিতাই এমন লেপটিয়ে পড়ে। ও নিতাই, ও বাবা, ও দাঁত তোলার আগে ওকে কিছু খাওয়ানো দরকার, উত্তেজক কিছু, না হলে কাঁচা দাঁত টানাটানি করা ঠিক হবে না। আছে কিছু? এই কফিটা খাইয়ে দিন তো, আগে সুস্থ করে তুলুন। আমরা ততক্ষণ লাঞ্চে সেরে আসি। আর হ্যাঁ, আগে জেনে নিন কোন দাঁতটাই ব্যথা হয়। ঠিক আছে ঠিক আছে, আমরা লাঞ্চে আসি। আমি এতক্ষণ সব রেডি করে রাখছি। এবার বল তো নিতাই, মান করি সব তাই অফিস করলি।
হয় না। নিতাই, আমি নিলে সবর টেরা মতো তোলে ছেলেদের কাজ। তুই করেছিস নিতাই, তোর হাতের কাজ আমি চিনি না। মালটা বলে দে নিতাই, কোথায় লুকিয়েছিস? আমি নিলে মারতে পারবে। কনসের মশাই, হ্যাঁ বলুন। ওকে যদি খেতে চাই আছে কিছু? এই চাউমিনটা দিতে পারি, কিন্তু দেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না কেন? মনে হচ্ছে তাতে ক্যামেরি আছে, খাদ্য কোনা ওই গোপন গর্তে ঢুকে হাঙ্গামা বাজাচ্ছে। আবার দেবো তো চোরের তো গোপন তো থাকাটাই স্বাভাবিক। মাল করি মনে হয় ওখানেই পাচার হচ্ছে। তিন দিন আপনি দিন। চাউমিন ঢুকে যদি যন্ত্রণা বাড়িয়ে দেয়, দাদি যন্ত্রণা বেড়ে গেলে আর ব্যথা চাপতে পারবে না বেটা। ঠিক জানে যাবে কোন ডাক্তার। দিন। হ্যাঁ আপনারা রাঞ্চে আসুন। আরে এবার কি করবি? দিবি সম্মানটা কথা দিচ্ছি। তোর রিলিজের জন্য আমি যথাযথ চেষ্টা করব। বলছি তো নিলে আমার সঙ্গে দেয়াল করছিস ভাই। আমার চোখের সামনে তুই বড়ই আর তুই এত উপরে। তোর পাহাড়দার হিসাবে সেও কি আমার কম করবো রে? আমি তোর দাদার মতনে নিতাই, তুই তো আমার কোলের ছেলে রে, কোলের ছেলে। কোথায় পেলে কোলের ছেলে? উকিল ম্যাডাম, এখানে কি করছিস? ওরে আজকে তোর কেসের দিন। তিনি আমাকে এখানে জোর করে তার দোকানে এনেছেন। কি ব্যাপার কি মশাই? মানে কি সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করার কথা। আমি সেই 9টা থেকে ছুটোছুটি করছি। একবার বার লাইব্রেরি, একবার বটতলা, একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। বিষয় না বলে তো জানতেই পারতাম না তোমরা দুজন এখানে এসে বসে আছো। আসামি দাঁতে যোজন যন্ত্রণা করছিল, তাই মানবতার খাতিরে নিকুচি করেছে মানবতার। দাঁতের যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো। আমি আসামির উকিল, আমার কাছে কেউ নিয়ে যাওয়া হলো না শুনি। আরে আমি সেই রাত থাকতে উঠে গেছি হাকিমের বাড়ি। ওর মেয়ে কুসুর খালাসের ব্যবস্থা পাশ করে রেখেছি। বাবা পাস করে রেখেছেন? হাকিম আপনার কথা শুনলো? হাকিমকে? ধর্মবতারকে। কে? আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষা দিন আমি তাকে চোদ্দা সাপ্লাই করেছি, সে আমার কথা শুনবে না? ও উকিল হাকিমকে চোতা সাপ্লাই করেছে। আপনাদের দুজনের হাতে তো হাত করা বানানো দরকার। হাত করা কার? গভর্নমেন্টে নিজে টেনে রাখা জানি একটা ছোট মামলায় ফেসে আছে। মনে রাখবেন গভর্নমেন্টের মামলা আমারই হাতে। এতক্ষণ যদি বেজার ডাক্তার দেখে নিত তোর আইনে হতো। কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? দেখিয়েছে আমাকে। আমি জানি রেল থেকে ঝাঁপ দিয়ে পড়ে আমার মক্কেলের কোন দাঁতটা ভেঙেছিল। তারপর সেই দাঁতটা কিরকম জ্বালিয়েছে যা জিজ্ঞেস করতে হয় আমাকে করো। দেখুন না, আমি খালি খোঁজাচ্ছে। বলি গয়নাগুলো কোথায় রেখেছি বল। বটে মানবতার খাতিরে রামতলা দেশে এইসব হচ্ছে। তোমার হাতা বাড়তার চল বটে তুলে ধরে করবো। গয়নাগুলো কোথায় সরিয়ে রেখেছিস বল? গয়নাগুলো আমি নিইনি। আরে ধুর, ওইসব কথা গয়নাগুলো কোথায় রেখেছিস? এই কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো, আমার মক্কেলের সঙ্গে কথা বলতে দাও। কথা বলার থাকলে কোর্টে কি বলবে? কোর্টের পথে আসামি আমার হেফাজতে। আমার আইন শেখাবেন না। তুই মশাই আইন আমিও কিছু কম জানি না। চাউমিনটা কি খেয়ে ফেলেছে? হ্যাঁ, এক কাপ কফি, এক প্লেট চাউমিন সব খেয়ে ফেলেছে। খেয়ে বেশ সুস্থ বোধ করছে। কি করে সুস্থ বোধ করে? চাউমিনের পাটিতে যে একটা টিকটিকি মনে রয়েছে। চাউমিনটা আপনি খেয়েছেন? চাউমিনটা আমি কোথায় খেলাম? শাশুড়িটা খেলাম না বলে আমিও খেলাম না। তাছাড়া আমরা দুজনে কেউ চাউমিন পছন্দ করি না। টিকটিকির বিষ তো বড় সাংঘাতিক। বিষ? এই কোথায়?
ভেঙে গেছিল সেই 14 বছর বয়সে। এর মধ্যে ডাক্তার দেখানো হয়নি? সময় কোথায়, লাইফ ইজ টু ফাস্ট। খুব ব্যথা হয়? খুবই, বলতে খুবই। সেদিন তো আল্লাহের মধ্যেই গোল মেলে তা তুলে ফেলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তুলে দিন তাড়াতাড়ি তুলে দিন। খুব তাড়াতাড়ি করতে হলে অ্যানেস্থেসিয়া করে বন্ধ করতে হয়। অ্যানেস্থেসিয়ার কোনো দরকার নেই, আপনি টেনে তুলে দিন। হয়েছে? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব নিয়েই বলছি। কি হলো? ওর দাঁত তুললেন নাকি? বললেন যে তুলবেন, কাজ তোলাবো। আমার মক্কে লিতাই খাচ্ছি না। ওরে বাবা রে, মক্কে আপনার নয়, ডাক্তারি হচ্ছে ছোটখাটে লাইসেন্স কেড়ে নেবো। ওরে বাবা রে, আমার কাঁচা দাঁতটা আমি সরল করবো কি করে? তুই চাই মাথা খারাপ করে দিল সব। আপনি তো বললেন 14 বছর বয়সে রেলগাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়ে আপনার দাঁতটি ভেঙে গেছে, হঠাৎ ব্যথা জগাচ্ছে। আরে উনি কেন ঝাঁপ দিতে যাবে? উনি তো উকি দিয়েছে ওনার মক্কে ডাকাত নিতাই। কিন্তু ওনার দাঁত খারাপ মনে হলো, দাঁত দেখলেই তোমাদের খারাপ মনে হয় তাই না? চলো তুমিও চলো কোটে, কাউকে ছাড়বো না। কই আয় না নিতাই? নিতাই আমার সঙ্গে যাবে। আয় নিতাই, হ্যাঁ নিতাই। পালিয়েছে, কেন পালিয়ে গেছে? ওই বাথরুমের জানলা ভেঙে পালিয়ে গেছে। ছেড়ে দিলে? আসলে ছেড়ে দিলে? না আমি জানিনি। যখন বমি করছিলাম সেই সুযোগে নিজেকে চালিয়ে নিয়ে পালিয়েছে বেটা। কোথায় গেল? ধর, ওরে বাবা পুলিশ দাঁড়িয়ে ধর। আরে আমার চালটা দিয়ে যান। কিসের চাল? দাঁত তুলে যান। চুপ! মানে তুমি যে আমার কাঁচা দাঁতটা তুলে দিলে তার স্ট্রেস রেখে দেবে খোকা বাবু। ওরে বাবা রে, কি ব্যাপার বলুন তো? সকাল থেকে সবাই আমাকে এমন করছে কেন? আমি কি খোকা বাবু? আপনিও? আচ্ছা গুড বাই। লাঞ্চের যখন ফিরে আসবেন কিন্তু। সরি, আর ফিরছি না। আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? কই কোথায় ভাই ডাক্তার দিদি ভাই, তোমরা তোমাদের ফিসটা মিটিয়ে দিই। বেটাই খুঁজছি, মহারানী বেটাই খুঁজছি। আর তাদের যন্ত্রণায় কাতরাবো না, মহাদেবী নিদ্রা ভঙ্গ হবে না। হ্যাঁ, খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আত্মসুখের জন্য দিলটা দিনই তো অন্যের মাথা টিপিয়ে খেয়ে এলে। সে যাই হোক, এই নাও, এই চকলেটটা খাও। দেখলে তো এমন একদিন দাঁত পুষে রাখা পরিবারের সকলের পক্ষেই কত অশান্তি। অশান্তি? কিসের অশান্তি? অশান্তি অশান্তি অশান্তি। আরে বাবা, একজনের জন্য আরেকজন তুই কষ্টই না ভোগ করলে কিসের সমাজ, কিসের সংসার? জানেন সারা রাত আমি কার জন্য কাতরাই? আমার ওই চুলোর জন্য। এ দেখো, আমি চিরজীবন আমার বুকে সযত্নে বুঝবো। তাহলে একদিন না হয় আমার ফুলের গল্প শোনা যাবে। এখন কাজটা সারতে দিন, বসুন। বসবো? তা বসি। পালাতে পাটা তুলুন। তুললাম। আচ্ছা, খাবো না। হ্যাঁ, তা করছি। কই কি দাঁত পড়ে গেছে? সে আপনি পড়ে গেছে। আর আপনাদের যন্ত্রণে কোনো কারণই রইল না। কেন দাঁত বাজাতে আসবেন না? না না, ও দাঁত আমি পছন্দ করি না। যে দাঁত জীবনে কাটাবে না, কষ্ট দেবে না, সে নিশ্চয় বাঁধানো দাঁতের কোনো স্থান নেই আমার তোয়াল। এই নাও মিষ্টি, আর এই যে ফুল, আর এই আপনার ফিসটা। আর বড় সুখের দিন, আনন্দের দিন। আসি তাহলে, নমস্কার। মরে গেলাম। দেখলে তো বলেছিলাম না, তোমার কত